ছিল এবং তার শরীরের এখানে আসার পরে যখন ডাক্তাররা এক্সপ্রেস করেছেন যে তার শরীরের প্রথম ভাগ অর্থাৎ 100 ভাগ মারা গিয়েছেন। বাকি 8 জন বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা খুবই চিকিৎসকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এদের প্রত্যেকেরই 7 তারিখে ঘটনা ঘটেছে আগুনে পড়ে। আমি একটু জানাতে চাই যে এখানে যাদেরকে আনা হয়েছে, শাওন নামে 16 বছর বয়সী একজন ছেলে আছেন, তার শরীরের 50% বার্ন হয়েছে এবং ফেস বার্ন হয়েছে, একই সাথে বার্নও আছে এবং আনার নামে তার 30% ফেস বার্ন হয়েছে, ফেস বার্ন আছে এবং 30% বার্ন হয়েছে। আপনি জানান যে নামে 10 বছরের একজন বাচ্চা আছে, তারও কিন্তু বার্ন হয়েছে 38%। এখানে দুজন ব্যক্তি খুবই আশঙ্কাজনক, তাদের 100 ভাগ পড়ে গিয়েছে, এর মধ্যে একজন এবং তার বাকি দুজনের 100 ভাগ পড়ে গিয়েছে। তারা জানিয়েছে যে আশঙ্কাজনক এবং তারা এখানে যে ইমার্জেন্সি চিকিৎসা সে চিকিৎসা দিয়েছে। আজকে রাতের মধ্যেই তাদেরকে এই স্থানান্তর করা হবে, অর্থাৎ উচ্চতর এবং নিবিড় চিকিৎসা দেওয়া হবে। চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বশেষ তথ্য। সেই সময় চলে যাওয়াতে রায়ের বাজারে মুহূর্তে ঘুরে যায় লন্ডভন্ড হয়ে যায় রাজা। এই বছরের সংখ্যা কিন্তু দশমান বাবা মা এলাকাবাসীর তাদের অভিযোগ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। যদি বারবার জানালেও সমাধান নেই, তবে অভিযোগ মানতে নারাজ ভবন। সেই সময় চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ বিকট বিস্ফোরণ, হয়ে যায় ভবনের গেট ও দেয়া, শরীর ঝলসে যায় 4 জনের। রাজধানী রায়েরবাজারে এই ঘটনার জন্য গ্যাস লিকেজকে দায়ী করেন এলাকাবাসী। বৈকট শব্দ শুনে আমি নিচে নামলাম, দেখেই ওরা চিলেছে আগুন আগুন আগুন। রেস্টুরেন্টের দেয়াল ভেঙে গেছে, গেট ভেঙে গেছে, বাড়ির একটা ওয়াল ভেঙে গেছে। এত আগামার মধ্যে পেতে এত রকম হইতো। গ্যাস লিকেজের বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। তবে অভিযোগ মানতে নারাজ ভবন আগে থেকেই তারা বাড়ির সাথে কিছু কথা বলেছে যে আপনারা এই জিনিসটা প্রবলেমটা সলভ করে দেন। চুলার তৈরিজনিত কারণে যদি আমাদের নিচের লাইনগুলো লিকেজ থাকতো তাহলে আমরা আনাও পাই। 2 ঘন্টা পর 5:30টায় উদ্ধার করে মাছ ও প্লাস্টিক ভর্তি করা হয়। তত্ত্বরা হলে শেখ নোমা, হাত থেকে 75% পর্যন্ত পড়ে গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 3 জনের মেজরমান, তার মধ্যে একজন পরিবারের প্রধান শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার সারিয়াজুড়িতে। আবু সাইদ দিশা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাহুল কি হাতে বিদেশি হোয়াইট প্লাস প্রসেসিং স্কোয়ার এখন নতুনের মতো ড্রয়িং